প্লাস যাত্রায় আছি। যাত্রা শহরে থাকি, ট্যাক্সি চালাই। কি অবস্থা বর্তমান জেদ্দার? যাত্রার ভাই অবস্থা সৌদি আরবের মতো। বাস্তবতা যেমনই হোক না কেন তাকে মানিয়ে নিয়ে নিজেকে সময় দিতে হবে। তাই দুনিয়ার সব কাজগুলো ফেলে রেখে মাঝে মাঝে চলে যেতে হবে অন্যরকম দুনিয়ায়। যদি সম্ভব হয় তা একলাই যেতে পারেন, এটাই বাস্তব। ক্যামেরার মধ্যে কি দেখা যাচ্ছে আমি বলতে পারি না, সেটা কমেন্টে জানাবেন, কিন্তু আমি বাস্তবে দেখতেছি সামুদ্রিক মাছ। জীবনে কর্মব্যস্ততায় কর্মকে অনেক সময় দিয়েছি, কিন্তু নিজেকে সময় দেওয়ার সময় পেলাম না। তাই নিজেকে সময় দেওয়ার জন্য একটু বের হয়ে গেলাম জেদ্দা শহর ঘোরাঘুরি করার জন্য। জেদ্দা শহরের সমুদ্রের মূল আকর্ষণ হচ্ছে এই পানির ফ্লোরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জেদ্দা শহরটা আপনাদের মাঝে প্রেজেন্ট করে তুলব। চলুন তার আগে পরিচয় করে দিই সৌদি আরবের আল রোমান্সিয়া রেস্টুরেন্টে। আমার দেখা সবচেয়ে কোয়ালিটিফুল খাবার এই রেস্টুরেন্টেই পাওয়া যায়। আল রোমান্সিয়া রেস্টুরেন্টটা একটা ব্র্যান্ডেড রেস্টুরেন্ট, তাই আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টের খাবারটা টেস্ট করার জন্য। রেস্টুরেন্টের ভেতর থেকে বাইরের দৃশ্যটা অসাম লাগছে আমার কাছে, তাই লোভ সামলাতে পারলাম না, একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। চলুন ভিডিও ফুটেজ বাদ দিয়ে এবার আরবিয়ান বিখ্যাত খেপসা, আরবিয়ান মান্দি খেপসা খাবারটা টেস্ট করে নেই। এটা হচ্ছে সৌদি আরবের বিখ্যাত খাবার। খাবারে মশলা কম কিন্তু টেস্ট অনেক বেশি। যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই এটার টেস্ট জেনে থাকবেন। খাবার দাবার তো খেয়ে নিলাম, এবার বের হয়ে যাব জেদ্দা শহরটাকে এক্সপ্লোর করার জন্য। রেস্টুরেন্টের নাম আবার বলে দিই, আল রোমান্সিয়া রেস্টুরেন্ট। তো আপনারা এখানে আসতে পারেন এবং খাবার খেয়ে টেস্ট করতে পারেন। আমরা এখন জেদ্দা শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। জেদ্দা শহরটা হচ্ছে একটি বন্দর শহর। এই শহরে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রকার কন্টেইনার এসে যার মধ্যে বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকে। বলতে পারেন আমাদের চট্টগ্রাম বন্দরের মতো সৌদি আরবের একটি বন্দর শহর হচ্ছে জেদ্দা শহর। জেদ্দা শহরকে সৌদি আরবের দাদি শহর বলা হয়ে থাকে। আরবিতে বলা হয় জেদ্দি। জেদ্দি মানে দাদি, অর্থাৎ জেদ্দি শহর মানে দাদির শহর। এই শহরে হাওয়া আলাইহিস সালাম শায়িত আছেন। এই শহরটি একটি সম্মানের শহর। এই শহরের খুব কাছেই আমাদের মক্কা নগরী অবস্থিত। আমরা এখন যে রোডে আছি এই রোড থেকেই মক্কা শহরে যাওয়া যায়। আমরা এখন মক্কা শহরে যাব না, আমরা যাব জেদ্দার সমুদ্র সৈকত দেখা এবং আপনাদেরকে দেখানোর জন্য। সমুদ্র সৈকত দেখার আগে জেদ্দা শহরের সুন্দর রাস্তাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন ফুটওভার ব্রিজটা কত সুন্দর করে সাজানো হয়েছে। ফুটওভার ব্রিজ আছে কিন্তু ফুটওভার ব্রিজ দিয়ে চলাচল করার মানুষ নাই, কারণ সবার এক একটি পার্সোনাল গাড়ি আছে। চলুন এবার আমরা সমুদ্র সৈকতে চলে যাই। জেদ্দা শহরটা একদিনে ঘোরা সম্ভব না, তো আমার কাছে বেশি সময় নাই, তো আমি আসলাম। আমি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো। জেদ্দা সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বিকাল টাইমে চলে আসতে হবে, কারণ সন্ধ্যার পরে জেদ্দার এই মনোরম পরিবেশটা এই সমুদ্র সৈকতে ক্লিয়ার ভাবে দেখা যায় না। আমি আস্তে আস্তে প্রায় শেষ বিকাল হয়ে গেছে। শেষ বিকালে মোটামুটি সৌন্দর্য দেখতে পেলাম, সূর্যের একটা সুন্দর মনোরম পরিবেশ, তার সাথে নীল সাগর থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া। এক কথায় বলতে গেলে দিল এবং মন দুইটা ঠান্ডা করতে হলে আপনাকে সমুদ্র সৈকতে আসতে হবে। দুনিয়াতে তো টাকা পয়সার পেছনে অনেক সময় দিয়েছেন, এবার নিজেকে একটু সময় দেন। যত সম্ভব নিজেকে সময় দিয়ে ডিপ্রেশন এবং কোলাহল মুক্ত থাকার চেষ্টা করুন। সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে এক বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাই তার সাথে একটু কথা বলে নিলাম। তো ভাই কি অবস্থা, কেমন আছেন? ভাই আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনি কি জেদ্দা শহরে থাকেন নাকি? হ্যাঁ, আমি জেদ্দা শহরে থাকি। জেদ্দা শহরে কতদিন হয়ে আছেন? জেদ্দা শহরে আসছি যে না, প্রায় 4 মাস হয়ে গেছে। তো জেদ্দা শহরটা নিয়ে কিছু বলেন আর কি। আমি তো জেদ্দা শহরে নতুন আসলাম ঘোরার জন্য, বলেন না। আপনি জেদ্দা আসে ভালোই আছে, ভালো এখানে ঘুরে ফিরে যায়, এনজয় করা যায়, কোথাও কোনো সমস্যা হয় না। ঠিক আছে, মনে দর্শক বিন্দু যেখান থেকে থাকে যেতে ঘুরতে পারবে। তো আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটার নাম কি, আপনি কিছু জানেন নাকি? এই জায়গাটা সম্বন্ধে কিছু বলেন। এই জায়গা জেদ্দা সাগর পার্ক, জেদ্দা বলদিয়া পার্কে বলদিয়া পড়ছে। ঠিক আছে, আল বলদের পিছনে। ভাইয়ের বাসা কোন ডিস্ট্রিক্ট? নোয়াখালীতে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ। কোন ডিস্ট্রিক্ট বাসা আপনার? আমার ভাই যশোর ডিস্ট্রিক্ট যশোর ঝিনাইদহ। সৌদি আরব জেদ্দাতে আছেন? কতদিন হয় আছেন এখানে? আছি এই জায়গায় 2 বছর প্লাস যাত্রায় আছি। যাত্রা শহরে থাকি, ট্যাক্সি চালাই। কি অবস্থা বর্তমান জেদ্দার? জেদ্দার ভাই অবস্থা সৌদি আরবের মধ্যে। জেদ্দা সিটিটাই বর্তমান ঠান্ডা, বা ঘোরাঘুরি এটা ওটাই মানে কোনো সমস্যা টমস্যা
মানে অতটা বেশ একটা নাই, মানে হাজার মন মতো একটু ঘোরা যায়, ওটা ঘোরার জায়গা দেখা দেখা অনেক কিছু আছে। পার্ক আছে, টাওয়ার আছে, অনেক সুন্দর একটা জায়গা। বর্তমানে আমরা আছে আলমল সাগর পার্ক। এই জায়গাটা বিকালে আসলে অনেক সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। আমরা ঘুরতে আসি প্রত্যেকদিন। তো জেদ্দা শহরে এসে দুইজন ভাইয়ের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তো জেদ্দা শহর সম্বন্ধে যতটুকু আইডিয়া দুই ভাই দিছে, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দর্শকের উদ্দেশ্যে বলে দিন। দর্শক যারা দেখছেন ভিডিওটা, সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সবার সাথে দেখার সুযোগ করে দেবেন। যেটা আলবালত সাগর পার সবাই দেখুক, আমরা যেমন দেখতেছি সবাই একটু দেখুক, ভালো লাগবে, ভালো একটা জায়গা। তো সবাই এখানে আসবেন, ঘুরবেন, ঘোরাঘুরি করলে আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে। তো আমরা মদিনা থেকে আসলাম জেদ্দাতে। তো জেদ্দাতে এসে এই নদীর সাগরের আশেপাশের ভিউ গুলো দেখতেছি, আসলে অনেক ভালো লাগতেছে। তো তার চেয়ে বেশি ভালো লাগতেছে এই ভাইয়ের সাথে, সাথে আরেকজন ভাই আছে, ভাইও মনে হয় ফেসবুক চালান নাকি? হ্যাঁ ভাই, আমি ফেসবুক চালাই ভাই। ভাইয়ের ফেসবুক পেজ আছে, তো পেজের নাম কি ভাই? ভাই আমার পেজের নাম হলো শপিং কমপ্লেক্স। নতুন করে শুরু করছেন? শুরু করেছি, বেশি দিন হয় নাই। তো ভাইকে সবাই সাপোর্ট দিবেন। তো জেদ্দাতে যারা যারা আছেন সবাই কমেন্ট করবেন। ভাইদের সাথে কথা বলেই নিলাম। ভাইয়েরা এখানে অনেক বছর ধরে আছে, তারা মাঝে মাঝে এখানে প্রাকৃতিক হাওয়া খেতে আসে। সমুদ্রের এই বাতাসটা অনেক দিন পরে পেলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। কোলাহল মুক্ত সুন্দর একটি পরিবেশ। তো এই পরিবেশ সবসময় সব জায়গাতেই পাওয়া যায় না। জেদ্দার সবচেয়ে সুন্দর একটি দৃশ্য হচ্ছে এটা, পানির ফ্লোরা। এটা হচ্ছে এখানকার আকর্ষণ। ক্যামেরার মধ্যে আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু বাস্তবে দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওতে আমি জেদ্দা শহরের কিছু কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, তার সাথে সমুদ্রের একটি অংশ জুড়ে দিলাম আপনাদের মাঝে। হাঁটতে হাঁটতে আমি দেখলাম কিছু মাছ এখানে ওখানে ঘোরাঘুরি করছে। রাতের বেলা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তারপরে একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। আগে যদি জানতাম তাহলে বড়শি নিয়ে চলে আসতাম এই মাছ ধরার জন্য। জানি না কতটুকু আপনাদেরকে জেদ্দা শহর দেখাতে পেরেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।